আমার নাম রতিনুলাল দাস। আমার জন্ম 1939। আমি জন্মেছিলাম মধ্যপ্রদেশে। সেখানে আমার দাদু ডাক্তার ছিলেন। দুর্ভাগ্যবশত আমার বয়স যখন 6 তখন আমার মাতৃবিয়োগ হয়। তখন আমি আমার দেশ নোয়াখালী ছোট্ট গ্রাম কলপাড়া সেখানে চলে যাই জেঠিমার কাছে। সেখানে থাকাকালীন 1946-এ জাস্ট পুজোর আগে আগে হঠাৎ বিরাট একটা কমনওয়েলথ রাইটের মতো দেখা গেল। প্রথম 2 দিন কিছু বুঝতে পারিনি, বয়সও ছিল কম, কিন্তু হঠাৎ দেখলাম আমাদের গ্রামের সবচেয়ে যে বিখ্যাত বাড়ি রায়চৌধুরীদের বাড়ি, যে বাড়িতে থাকতেন প্রফেসর রায়চৌধুরী, ইনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি ছিলেন, তাদের বাড়ি আক্রান্ত হলো। সারাদিন ওদের বাড়িতে তখনকার দিনে গোটা 2 বন্দুক ছিল। তারা চেষ্টা করেছিলেন সবাই মিলে লড়তে, এবং গ্রামের আশেপাশে যারা ইয়াং ছেলে তারাও গিয়েছিল। দিনের শেষে আগুন লাগিয়ে হাজার হাজার মুসলমান ঘিরে ফেলার জন্য ওদের কিছু করার ছিল না। পুরুষ যারা ছিলেন তারা সবাই কিন্তু ওদের হাতেই মার্ডার হয়ে গেলেন। মেয়েদের সবাই নিয়ে গিয়েছিল, পরে শুনেছি সবাইকে আবার ফেরত দিয়ে গেছে। হঠাৎ শোনা গেল আমাদের বাড়িতেও আক্রমণ হবে। 2-4 দিন পরে আমাদের বাড়ি ঘেরাও হয়ে গেল, আক্রান্ত হলো। আমার ঠাকুরদা বেঁচে ছিলেন। তো সমস্ত আক্রমণের মূলেই ছিলেন ওখানকার বিখ্যাত লোক যার নাম গোলাম সরওয়ার। আমার ঠাকুরদা গিয়ে বললেন, দেখ আমাকে মেরেই তোরা বাড়িতে ঢোক, তো মরার আগে তো মানুষ লাস্ট উইশ থাকে, আমি তোকে 2-একটা কথা বলতে চাই। তোর সঙ্গেই কিন্তু আমার বড় ছেলে স্কুল এবং কলেজে একসঙ্গে পড়েছে, এবং যাকে মারার জন্য তোরা এসেছিস এটা তোদের শুধু মনে করে দিতে চাই, আর আমাকে মেরেই কিন্তু এই বাড়িতে ঢুকতে হবে। শুধু কি হয়েছিল আমি জানি না, হঠাৎ গুঞ্জন শোনা গেল। কিছুক্ষণ পরে সমস্ত মবের অনিচ্ছা সত্ত্বেও গোলাম সরওয়ার কিন্তু সমস্ত লোকজন নিয়ে চলে গেল, আমরা বেঁচে গেলাম। কিন্তু চারদিকেই শুনছি যে বাঁচার আর কোনো রাস্তা থাকবে না, কেন অত্যন্ত ভণ্ডগ্রাম, চারদিকে জলে ঘেরা, কমিউনিকেশন খুবই পুর। তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের মৃত্যু নিয়ে আসছে। তখন অদ্ভুত একটা ফিলিং হয়েছিল। ছোট ছিলাম, তবু মনে হয়েছিল মানুষের মৃত্যু যখন অবধারিত তখন নর্মাল সিস্টেম কাজ করে না। আমার রাতে ঘুম চলে গেছিল, খিদে পেত না, এবং আল্লাহু আকবার 24 ঘন্টার মধ্যে সবসময় মনে হচ্ছে মাথায় ঘুরছে। এবং মুসলমানরা তখন বলে বেড়াতো, আমরা তো অন্যায় কাজ কিছু করছি না, তো রাস্তায় যাবো কেন, চোরের মতো যা কিছু করার দিনের বেলায় করবো। এমনি যখন চলছে তখন আমাদেরই ঠাকুরদার এক প্রজা এসে বলল, হুজুর কিছু করা গেল না, আপনাদের দিন ঠিক হয়ে গেছে, আরো 3-4 দিন পরেই আপনাদের দিন। এমনি অবস্থায় জেঠিমা, জ্যাঠামশাই এবং আমার এক বোন ছিল, সবাই কান্নাকাটি এবং মৃত্যু অপেক্ষা করছিলাম। হঠাৎ একদিন বিকেলে দেখলাম আমাদের বাড়ির সামনের দিক আবার 25-26 জন মিলিটারি লোক, সঙ্গে ওদের লিডার, বলছে বাঁচতে যদি চান চলুন। জ্যাঠামশাই তখন গিয়ে বলল, চলুন তো বটে, কিন্তু তোমার প্রয়োজন হলে কি গোলাগুলি করতে পারবে? তখন ওদের সর্দার একটা চিঠি দেখিয়েছিল, তাতে লেখা আছে প্রয়োজন হলে ওরা ফায়ার করতে পারবে। অ্যাকচুয়ালি ওরা এসেছিল আমাদের পাশের বাড়িতে। যদু দে বলে একজন ভদ্রলোক, তার জামাই আর্মিতে ছিল, শ্বশুরকে বাঁচাবার জন্য ওই লোকগুলিকে পাঠানো হয়েছিল। তো ওরা আমাদের মতো যারাই রাস্তায় পড়েছে সবাইকে নিয়ে আসতে শুরু করলো। তা আমরা অদ্ভুতভাবে সব চিৎকার দিয়ে, কে বাঁচতে যান চলুন করতে, বেশ কয়েক হাজার লোক একদম রাস্তা দিয়ে, এবং কন্টিনিউয়াস
বৃষ্টির মধ্যে প্রায় 8 মাইল আমরা হেঁটে একটা বিরাট বাড়িতে আসলাম। সে বাড়িটা খুব সম্ভব বিখ্যাত অভিনেতা মহেন্দ্র চৌধুরীর বাড়ি। সেখানে প্রচুর মিলিটারি এবং একটা রিফিউজি ক্যাম্প হয়েছিল। ছোট ছিলাম এবং ছোট বয়সের আন্দাজ অনুযায়ী বেশ কয়েক হাজার রিফিউজি সেখানে ছিল। সেখানে দু একদিন থাকার পরেই আমার বাবা ওখানে ছিলেন না, বাবা এসে আমাদের নিয়ে গেলেন। আমার বাবা অত্যন্ত প্র্যাকটিক্যাল লোক, কিন্তু হঠাৎ দেখি বাবা আমাকে বহু জায়গায় হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছেন। তাই বাবা কি করছো? বাবা আমাদের তাকিয়ে বললো, আমার কাছে যা খবর ছিল যে তোদের সবাইকে কেটে ফেলেছে, আমরা ভাই বোন দুইজন, আমার বোন কমনি করে দেখলাম, বলে না আমাদের কাটেনি, কাটতে হেঁচুর কিন্তু চলে গেছে। তো আমরা বাবার সঙ্গে তখন চাঁদপুর বলে একটা ছোট জায়গা, যেখানে বাবা ছোট্ট একটা ক্যান্ডেল ফ্যাক্টরির ম্যানেজার ছিলেন, সেখানে এলাম, সেখানে থাকতে শুরু করলাম। হঠাৎ কয়েক মাস পরেই রেডিওতে শোনা গেল যে ইন্ডিয়া পাকিস্তান ভাগাভাগি হয়ে যাবে এবং চাঁদপুর এবং নোয়াখালী সমস্ত পাকিস্তানে পড়ে যাবে। সেই রাত্রে, গভীর রাত্রে, আমরা পাশে ঘরে ভাই বোন ছিলাম, মাকে বাবা বোঝাচ্ছে, দেখো এখান থেকে কালকেই চলে যেতে হবে। আমার মা দেখতে দারুণ সুন্দরী ছিলেন এবং বাবা বললেন, হিন্দু এবং সুন্দরী এই মুসলমানরা ছাড়বে না। সেই কথা আমার মানে খুব ভয় লাগলো, কি করবে বাবা, কি বলতে চাইছেন। আমার তারপরের দিন আমার সামান্য একটা সুটকেস নিয়ে চলে আসলাম চাঁদপুর থেকে গোয়ালন্দ, সেখান থেকে ট্রেনে করে। যেসব ছবি আজকাল আমরা সিনেমায় দেখতে পাই, হাজার হাজার লোক ট্রেনে যাচ্ছে, ওইরকম একটা ট্রেনে করে আমরা শিয়ালদা স্টেশনে আসি। শিয়ালদা স্টেশন থেকে প্রচুর পশ্চিমবঙ্গের লোক আমাদের সঙ্গে দেখা করেছিল এবং অদ্ভুত ব্যবহার। তারা বললো, আপনারা সবাই শিক্ষিত, চলুন আমাদের গ্রামে, সেখানে স্কুলে মাস্টারি করবেন, ছোট্ট বাড়ি লিখে দেবো, ছোট জায়গা, সেখান থেকে জীবন শুরু করুন। এবং তার মধ্যে 2 জন চলেও গিয়েছিলেন, কিন্তু আমরা সেখান থেকে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে চলে আসলাম। যেহেতু বাবা যে কোম্পানিতে কাজ করতেন, তাদের মালিক ছিল ভাগ্যকুল কুণ্ডুরা। তারা একটা ওদের বাড়িতে আমরা 49 শোভাবাজার স্ট্রিট সেখানে ভাড়া নিয়ে চলে আসি। সেখানে কয়েকদিন থাকার পর বাবা এদিক ওদিক চেষ্টা করতে লাগলেন, বাঁচার লড়াই। আমার বাবা মোটামুটি ভালো চাকরি করতেন, কারণ ওই কোম্পানির হেড বাবাই ছিলেন। আমি বাবাকে দেখেছি পরে পাঞ্জাবিদের মতো প্রায় হকিং করতে, তা তো সুবিধা হয়নি। ইন দ্য মিন টাইম বাবা অ্যাপ্লাই করতে শুরু করলেন। বাবা পোস্ট গ্রাজুয়েট ছিলেন না, লাইব্রেরিয়ানশিপে ন্যাশনাল লাইব্রেরিতে চাকরি পান। তারপর আমরা চলে আসি ন্যাশনাল লাইব্রেরিতে। এই যাদবপুর, বালি জায়গা থাকার পরে ন্যাশনাল লাইব্রেরিয়ান ছিলেন B.S. কেশবন নামে স্বনামধন্য একজন ভদ্রলোক। উনি বললেন, তোমরা এসেছো কষ্ট করে, ইউ স্টে ইন দ্য হাউস। আমরা গভর্নর হাউসের উপরে চলে আসলাম। সেখান থেকে একদিন পর্যন্ত আমি কোনো স্কুলে যাইনি। বাবা বাঁচার লড়াই করছেন, কখনো বাড়িতে আমাকে একটু অঙ্ক আর ইংরেজি শেখাতেন। তখন আমরা গিয়ে স্কুলে ভর্তি হলাম, ক্লাস 6-এ, চেতলা বয়েজ হাই স্কুল। সেখান থেকে পাশ করে আমি IIT খড়গপুরে যাই। পাশ করার পরে জীবনে 2 বছর ডিভিসি IST নিয়েছিলাম। তারপর আমি রেলে জয়েন করি। দীর্ঘ 33 বছর চাকরি করার পর আজ থেকে 16 বছর আগে আমি রেল থেকে রিটায়ারমেন্ট নিই। রিটায়ারমেন্ট নেওয়ার পরে আমারই কলেজের এক বন্ধু রতিকান্ত ঘোষ, তার একটা কোম্পানি আছে, কনসালটেন্ট কোম্পানি। ও বললো, তুই একলা বাড়িতে বসে কি করবি, সেখানে আমাকে চলে আয়। আমি তার সঙ্গে জয়েন করেছি, সেখানেই আছি। ইন দ্য মিন টাইম আমার বিয়ে হয়েছে। আমার আজ থেকে 16 বছর, 25 বছর আগে আমার স্ত্রী গত হয়েছেন। আমার 2টি মেয়ে, তারা জীবনে প্রতিষ্ঠিত। একজন বাইরে আছেন, তার স্বামীও IIT IIM থেকে পাশ করে চাকরি করে। আর অন্য যে জামাই, সে সিনেমার লাইনে পুনে ফিল্ম ইনস্টিটিউটে পাশ করে, সে স্বনামধন্য সিনেমাটোগ্রাফার, সেই বম্বেতে কাজ করে।